What's up guys, this is Ryan and welcome to our new vlog. So guys, দেখতে দেখতে নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটা খুবই এক্সাইটেড হতে যাচ্ছে কজ আজকে আমরা চলে আসছি ফ্যান্টাসি কিংডম আর আজকে আমরা অনেকজন মিলে আসছি। সো আজকের পুরো ভিডিওটা অনেক এনজয়েবল হবে, সো পুরো ভিডিওটা দেখবেন। সো গাইস, বিফোর স্টার্টিং মাই ভিডিও প্লিজ মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড লাইক। সো নো মোর টক, লেটস বিগিন। দেখতে দেখতে গাইস আমরা আমাদের যাত্রাটি শুরু করে দিয়েছি। যেহেতু আমরা 10 জন মেম্বার ছিলাম, সো আমরা ফুল ডে এর জন্য একটি হাইস্ট রেন্ট করেছিলাম যার প্রাইস অ্যারাউন্ড 5000 টাকা করে পড়েছিল। আর আমি আপনাদেরকে টিকেটের যে বিষয়টা এটা ক্লিয়ার করে নিচ্ছি। অক্টোবর মাসে যেহেতু আমরা গিয়েছিলাম তখন অনেকগুলো অফার ছিল, সো এখান থেকে আমরা যে অফারটাকে নেই সেটি হচ্ছে 500 টাকা করে একটি পাস, যেই পাসে হয় আপনারা 12টি রাইড পাবেন অথবা ওয়াটার কিংডম। সো আমরা যেই কাজটা করেছি পার পার্সন 2টা করে পাস নিয়েছি, একটা হচ্ছে 12টা রাইডের জন্য আরেকটা হচ্ছে ওয়াটার কিংডমের জন্য। বাট এখানে কিন্তু গাইজ পার পার্সন 1000 টাকা করে পড়লেও এখানে কোনো খাবার ইনক্লুডেড ছিল না। সো খাবারের জন্য আমাদের আলাদাভাবে পে করা লাগছে, সেটা আমি অবশ্যই খাবারের সময় বলে দিচ্ছি। সো গাইস, ঢুকতে আমাদের প্রচুর সময় লাগছে কজ টিকেটের জন্য অনেক লম্বা সিরিয়াল ধরতে হয়েছিল। ফাইনালি আমরা প্রবেশ করছি আর প্রবেশের পর এখন আমরা রোলার কোস্টারে উঠবো। সো রোলার কোস্টারটা এনজয় করবেন আমাদের সাথে। সো কাম অন। আরেকবার উঠবি আল্লাহ। সো গাইস, এখন আমরা চলে আসছি রক এন্ড রোলে। সো এটা এনজয় করুন আমাদের সাথে। সো কাম অন। এই রাইডটি এনজয়ের পরপরই আমরা বের হয়ে যাই লাঞ্চের জন্য, বিকজ ফ্যান্টাসিতে এন্টার করতে করতে অলমোস্ট আমাদের 2টা বেজে গিয়েছিল। এরপর আমরা আরও 2টা রাইড এনজয় করি। সো সব মিলিয়ে এখন 2:30টার বেশি বাজে। সো প্রত্যেকেরই অনেক বেশি ক্ষুধা লাগছে আর আমাদের যেহেতু কোনো লাঞ্চ ইনক্লুডেড ছিল না, সো এখান থেকে আমরা যে ডিশটাকে পারচেস করেছিলাম এই ডিশের মধ্যে ছিল চিকেন রোস্ট, পোলাও, সালাদ, ভেজিটেবল অ্যান্ড মিনারেল ওয়াটার্স আর হচ্ছে সাথে সফট ড্রিঙ্কস। সো সব মিলে আমাদের এখানে যে মেনুটা এটার প্রাইস পড়েছিল 330 টাকা। সো খাবারের মানও মোটামুটি ভালো ছিল। সো আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন। লাঞ্চের পরপরই আমরা চলে আসি ওয়াটার কিংডমে এন্ট্রি নেওয়ার জন্য, বিকজ আমাদের হাতে খুবই অল্প সময় ছিল আর এই অল্প সময়ের মধ্যে আমাদের সব কিছু খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। আর গাইস, পূজার বন্ধ প্লাস হচ্ছে শনিবার হওয়াতে প্রচুর পরিমাণের রাশ ছিল, এত পরিমাণ মানুষ ছিল যে ভালো মতো আমি কোনো কিছু এনজয় করতে পারি না ওয়াটার কিংডমে গিয়ে। এমনকি ভালো কোনো ক্লিপও নিতে পারি না যেগুলো আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারবো। দ্যাটস ওয়াই আমি ওয়াটার কিংডমের কোনো ভিডিও আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারছি না। সো গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম ওয়াটার পার্কে। বাট ওয়াটার পার্কে আজকে প্রচুর মানুষ, তো সেই কারণে আমি ওয়াটার পার্কের মধ্যে ক্যামেরা নিয়ে যাইনি। বিকজ আমার কাছে মনে হচ্ছিল হয়তো ক্যামেরা যদি ভিতরে নিয়ে যাই আমি ভালো মতো শ্যুট নিতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমি ভিতরে ক্যামেরা নিয়ে যাইনি। সো এখন আমরা ওয়াটার পার্ক থেকে বের হয়েছি, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সো দেখি আমরা কতগুলো রাইড এনজয় করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন এখানে একটা কি জানি ভোরটেক্স না কি একটা রাইড আছে, মানে চাঁদের ঘর বলে না কি বলে, যাই হোক। তো এখন এটার মধ্যে আমরা যাবো। তো কেমন
সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর সন্ধ্যার পর আমি আরও 3-4টা রাইড এনজয় করলেও সেগুলোকে ভিডিওতে ধারণ করে নিই, বিকজ আমি যেহেতু অ্যাকশন ক্যামেরা ইউজ করি আর লো লাইট কন্ডিশনে অ্যাকশন ক্যামেরার ভিডিও কোয়ালিটি এত ভালো না। আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে কোথায় নেক্সট ব্লগ বানাতে পারি সেটাও অবশ্যই কমেন্টে সাজেস্ট করবেন। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।